প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র ক্রম 1 থেকে 12 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 13। পাঠের নাম নদীর দেশ। পৃষ্ঠা নং 37 থেকে 39 পর্যন্ত। পাঠ 13 নদীর দেশ। শিক্ষার্থীরা দেখো, আমরা একটি নদীর ছবি দেখছি, যেখানে রয়েছে কিছু নৌকা বাঁধা, অপর দুই পাশে রয়েছে গ্রাম, এবং দেখো সামনে রয়েছে নদীর পাড়ে রয়েছে কাশফুল গাছ। বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেইগুলোর কত সুন্দর সুন্দর নাম। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হয়েছে বাংলাদেশ হলো নদীর দেশ। বাংলাদেশে শত শত নদী আছে, জালের মতো ছড়িয়ে আছে সেই নদীগুলো, আর নদীগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধান তারা, ধান সিঁড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। দেখো শিক্ষার্থীরা, মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম হলো আগুন মুখা। আবার দেখো, দুধ কুমার হলো আরেকটি নদীর নাম, যেন মনে হয় দুধের নদী, কিন্তু আসলে সেটা দুধের নদী না। ধানের নামের সাথেও মিলিয়ে আছে ধানতারা, ধানসিঁড়ি। আর এগুলো হচ্ছে সবগুলো ছোট নদী। ছোট নদী ছাড়াও বাংলাদেশে রয়েছে বড় বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। এগুলো হলো বড় নদী। সব নদী একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু বলা হয়েছে সব নদী একরকম নয়। কিছু নদী চলে এঁকে বেঁকে, আবার কিছু চলে সোজাভাবে। কিছু নদী হচ্ছে শান্ত, আর কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি নদীর নাম বলা হয়েছে ব্রহ্মপুত্র, আর এটি হচ্ছে বাংলাদেশের বড় নদীর মধ্যে একটি নদী। এই ব্রহ্মপুত্র নদীটির জন্ম হয়েছে হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে গড়িয়াল দেখা যায়, গড়িয়াল দেখতে কুমিরের মতো। শিক্ষার্থীরা দেখো, হিমালয় থেকে আরেকটি বড় নদী জন্ম নিয়েছে, যেটির নাম হলো পদ্মা। আর পদ্মা নদীতে খুব সুস্বাদু ইলিশ পাওয়া যায়। এই নদীতে গড়িয়ালও দেখা যায়, গড়িয়ালগুলো দেখতে কুমিরের মতো। যমুনাও বড় নদী। এই নদীতে বাগাই নামের বড় মাছ পাওয়া যায়। শিক্ষার্থীরা দেখো, পদ্মা নদীর মতো আরেকটি বড় নদী হচ্ছে যমুনা নদী। এই নদীতে বাগাই নামের একটি বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় একসময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। শিক্ষার্থীরা দেখো, বাংলাদেশের আরেকটি নদী হচ্ছে মেঘনা। মেঘনায় একসময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা নদীটি বঙ্গোপসাগরে যে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি মজার নদী আছে, যার নাম হচ্ছে আত্রাই। আর আত্রাই নদীটি বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে, আবার সেখান থেকে ফিরে বাংলাদেশে এসেছে। আর এখানে বলা হয়েছে দেখো,
যে যেন নদীটির শখ হয়েছে প্রতিবেশী দেশ ভারতকে দেখার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, না তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। শিক্ষার্থীরা দেখো, এবার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে আরেকটি নদী, তার নাম হচ্ছে নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়েছে, বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। শিক্ষার্থীরা, বাংলাদেশের আরেকটি নদী হচ্ছে হালদা। হালদা নদী মা মাছের জন্য খুব প্রিয়, কারণ মা মাছগুলো যখন ডিম পাড়ার সময় হয় তখন সেগুলো হালদা নদীতে চলে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। এবার দেখো, বনের ভিতর দিয়ে অনেকগুলো নদী গেছে, তার মধ্যে নাম হচ্ছে হরিণটানা, বলেশ্বর, নীলকমল। এইসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া ও নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ডলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। শিক্ষার্থীরা, সাপের মতো পেঁচানো আরেকটি নদী আছে, নাম তার হচ্ছে সোমেশ্বরী। এ নদীর বালুকণা বয়ে আনে। পিয়াইন হলো আরেকটি নদীর নাম। পাহাড়ি ঢলের সময় ছোট বড় পাথর বয়ে আনে এই নদী। দেখো, ছোট ছোট নদীরই কি শক্তি। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। শিক্ষার্থীরা দেখো, এখানে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে যে এত সুন্দর সুন্দর নদীর পানিগুলো দূষিত হয়ে পড়ছে। আমরা নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, তাই নদীর পানিগুলো নোংরা হয়ে যাচ্ছে। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। শিক্ষার্থীরা দেখো, ঢাকার একটি নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা। সেইখানের পানি কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী কোনো পরিষ্কার পানিও নেই। মানুষ দেখো নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। নদী বাঁচলে নদীর মাছ ও অন্যান্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। শব্দ শিখি। দেখো, শব্দগুলো আমরা শিখি। স্রোত, পানির প্রবাহ। খরস্রোতা, অনেক স্রোত আছে যার। দূষিত, নষ্ট। ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নাম করা। দেখো, এবার রয়েছে বাক্য বানাই ও লিখি। কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, পাশে কলাম রয়েছে। এখানে বাক্য বানিয়ে লিখার জন্য বলা হয়েছে। একে বেঁকে, কিছু নদী একে বেঁকে চলে। স্রোত, হালদা নদীতে প্রচুর স্রোত আছে। শান্ত, সোনাভরি একটি শান্ত নদী। শখ, আমি শখ করে পদ্মা নদীতে গেছিলাম। শক্তি, ছোট নদীরও অনেক শক্তি আছে। দেখো, রয়েছে সঠিক উত্তরটি বলে ও লিখি। এখান থেকে সঠিক উত্তর বলার জন্য ও লেখার জন্য বলা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ছোট নদী। দেখো, তার উত্তরটি হবে দানতারা। এবার প্রশ্ন হচ্ছে হিমালয় পর্বতে জন্ম। দেখো, উত্তরটি হবে পদ্মা নদীর।
বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে, উত্তর হবে নাফ নদী। দেখো 4 নম্বর প্রশ্নে আছে প্রতিবেশী দেশকে দেখার শখ, উত্তর হবে আত্রাই নদী। এবার দেখো রয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। প্রথমে দেখো বাম পাশে রয়েছে কিছু বাক্য, অপর পাশে রয়েছে কিছু বাক্য, সেইগুলোকে মিল করার জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। এরপর হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী। মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে হালদা নদী। সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। এবার দেখো রয়েছে উত্তর বলি ও লিখি। তোমাদের এখানে 3টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, চলো শিখি। 1 প্রশ্ন, কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। দেখো প্রশ্ন, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? উত্তর হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। প্রশ্ন, কোন নদীর পানি ময়লা কালো হয়ে গেছে? উত্তর বুড়িগঙ্গা নদীর পানি ময়লা কালো হয়ে গেছে। দেখো এখানে প্রশ্ন রয়েছে 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখি। উত্তর নিচে 3টি বড় ও ছোট নদীর নাম দেওয়া হলো। 3টি বড় নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা। 3টি ছোট নদীর নাম আগুনমুখা, ধানতারা ও দুধকুমার। এবার দেখো রয়েছে একটি নদীর ছবি আঁকি। শিক্ষার্থীরা এখানে আমি একটি নদীর ছবি এঁকে দিয়েছি। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব, আমার সাথে থাকবে।